আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি সুকুমার রায়ের নানা গল্প থেকে একটি গল্প, ছাতার মালিক। তারা ১.৫ বিঘত মানুষ। তাদের আড্ডা ছিল গ্রাম ছাড়িয়ে, মাঠ ছাড়িয়ে বনের ধারে, ব্যাঙ ছাতার ছায়ার তলায়। ছেলেবেলায় যখন তাদের দাঁত ওঠেনি, তখন থেকে তারা দেখে আসছে সেই আদ্যিকালের ব্যাঙের ছাতা। সে যে কোথাকার কোন ব্যাঙের ছাতা সে খবর কেউ জানে না, কিন্তু সবাই বলে ব্যাঙের ছাতা। যত সব দুষ্টু ছেলে রাতে যারা ঘুমোতে চায় না, মায়ের মুখে ব্যাঙের ছাতার গান শুনে শুনে তাদের চোখ বুজে আসে। গালফোলা কুনো ব্যাঙ, পালতোলা রাঙা ছাতা, মিঠো ব্যাঙ, গেছো ব্যাঙ, ছেঁড়া ছাতা, ভাঙা ছাতা, সবুজ রং জবরজং জরির ছাতা, সোনা ব্যাঙ, টোক্কা আটা, ফোকলা ছাতা, কোকড়া মাথা, কুনো ব্যাঙ। কত ব্যাঙের কত ছাতা, কিন্তু আজ অবধি ব্যাঙকে তারা চোখে দেখেনি। যেখানে মাঠের মধ্যে ঘাসের মধ্যে সবুজ পাগলা ফড়িং থেকে থেকে ফুরুত করে মাথা ডিঙিয়ে লাফিয়ে যায়, সেখানে রং বেরঙের প্রজাপতি তারা ব্যস্ত হয়ে উড়ে উড়ে আর বসতে চায়, বসে বসে আর উড়ে পালায়। সেখানে গাছে গাছে কাঠবেড়ালি সারাটা দিন গাছ মাপে আর জরিপ করে, গাছ বেয়ে উঠে আর গাছ বেয়ে নামে, আর রোদে বসে গোঁফ তাওয়ায় আর হিসেব কষে। কিন্তু তারাও কেউ ব্যাঙের খবর বলতে পারে না। গ্রামের যত বুড়ো বুড়ি আর ঠাকুমা তারা বলেন আজ সে ব্যাঙ মরেনি, তার ছাতার কথা ভোলেনি। যখন ভরা বর্ষায় বাদল নামে, বন বাদারে লোক থাকে না, ব্যাঙ তখন আপন ছাতার তলায় বসে মেঘের সঙ্গে তর্ক করে। যখন নিশুত রাতে সবাই ঘুমায়, কেউ দেখে না, তখন ব্যাঙ এসে তার ছাতার ছায়ায় ঠ্যাং ছড়িয়ে বুক ফুলিয়ে তান জুড়ে দেয়, দেখ দেখ দেখ, এখন দেখ। কিন্তু সেদিন সব দুষ্টু ছেলে জটলা করে বাদলায় ভিজে দেখতে গেল, কই তারা তো কেউ ব্যাঙ দেখেনি। আর যেবার তারা নিঝুম রাতে ভরসা করে বনের ধারে কান পেতেছে, সেবারে তো কই গান শুনেনি। কিন্তু ছাতা যখন আছে, ব্যাঙ তখন না এসে আর যাবে কোথায়? একদিন না একদিন ব্যাঙ ফিরে আসবেই আসবে, আর বলবে আমার ছাতা কই? তখন তারা বলবে এই যে তোমার আদ্যিকালের নতুন ছাতা, নিয়ে যাও, আমরা ভাঙিনি, ছিঁড়িনি, নষ্ট করিনি, নোংরা করিনি, খালি ওর ছায়ায় বসে গল্প করেছি। কিন্তু ব্যাঙও আসে না, ছাতাও সরে না, ছায়াও নড়ে না, গল্পও ফুরোয় না। এমনি করেই দিন কেটে যায়, এমনি করেই বছর ফুরায়। হঠাৎ একদিন সকালবেলায় গ্রাম জুড়ে এই রব উঠেছে, ব্যাঙ এসেছে, ব্যাঙ এসেছে, ছাতা নিতে ব্যাঙ এসেছে। কোথায় ব্যাঙ? কে দেখেছে? বনের ধারে ছাতার তলায় লালু দেখেছে, ফালু দেখেছে, চাঁদা, সবাই দেখেছে। কি করছে ব্যাঙ? কিরকম দেখতে? লালু বললে পাটকিলে লাল রং, যেন হলুদ খোলা চুন, এক চোখ বোজা এক চোখ খোলা। ফালুল বললে ছাইয়ের মতন ফ্যাকসা রং, এক চোখ বোজা এক চোখ খোলা। চাঁদা বললে চকচকে সবুজ, যেন নতুন কচি ঘাস, এক চোখ বোজা এক চোখ খোলা। আরেকজন বললে ভুসভুসে রং, যেন পুরনো তেঁতুল, এক চোখ বোজা এক চোখ খোলা। গ্রামের যত বুড়ো যত মহা পণ্ডিত সবাই বললে কারোর সঙ্গে কারোর মিল নেই, তোরা কি দেখেছিস আবার বল। লালু কালু হাদা সবাই বললে ছাতার তলায় জ্যান্ত ব্যাঙ, তার 4 হাত লম্বা লেজ। শুনে সবাই মাথা নেড়ে বললে হুম, তাহলে কখনো সেটা ব্যাঙ নয়, সেটা বোধহয় ব্যাঙের বাচ্চা ব্যাঙাচি। তা নইলে
লেজ থাকবে কেন? ব্যাঙ না হোক ব্যাঙের ছেলে তো বটে, ছেলে না হোক নাতি কিংবা ভাইপো কিংবা ব্যাঙের কেউ তো বটে। সবাই বললে, চল চল দেখবি চল, দেখবি চল। সবাই মিলে দৌড়ে চলল। মাঠের পাড়ে বনের ধারে ব্যাঙ ছাতার আগায় বসে কে একজন রোদ পোহাচ্ছে। রংটা যেন শ্যাওলা ধরা গাছের বাকল। লেজখানা তার ঘাসের ওপর ঝুলে পড়েছে। এক চোখ বুজে এক চোখ খুলে এক দৃষ্টে সে তাকিয়ে আছে। সবাই তখন চেঁচিয়ে বললে, তুমি কে যে? কস্তম, তুম কন হো? হু আর ইউ? শুনে সে ডাইনেও তাকালে না, বায়েও তাকালে না, খালি একবার রং বদলিয়ে খোলা চোখটা বুঝলে আর বোঝা চোখটা খুললে, আর চিরিং করে এক হাত লম্বা জিভ বার করেই তক্ষুনি আবার গুটিয়ে নিলে। গ্রামের যে হোমরা বুড়ো সে বলল, মোড়ল ভাই, ওটা যে জবাব দেয় না, কালা নাকি? মোড়ল বললে, হবেও বা। সর্দার খুড়ো সাহস করে বললে, চল না ভাই এগিয়ে যাই, কানের কাছে চেঁচিয়ে বলি। মোড়ল বললে, ঠিক বলেছ। হোমরা বললে, তোমরা এগোও, আমি এই আরশি নিয়ে ওই ঝোপের মধ্যে উঁচিয়ে বসি, যদি কিছু করতে আসে ঘ্যাচাং করে কুপিয়ে দেব। তখন সর্দার সেই ছাতার উপর উঠে ল্যাজওয়ালাটার কানের কাছে হঠাৎ অন হ্যাঁ বলে এমনি জোরে হাঁকড়ে উঠল যে সেটা আরেকটু হলেই ছাতা থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে সামলে নিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে থাকে। দু চোখে তাকিয়ে বললে, উফ, এত চেঁচানো কেন মশাই, কি কালা? তখন সর্দার নরম হয়ে বললে, তবে যে জবাব দিচ্ছিলে না? ল্যাজওয়ালা বললে, দেখছেন না মাছি খাচ্ছিলাম। কি বলতে চাচ্ছেন বলুন না। সর্দার তখন আমতা আমতা করে বললে, বলছিলাম কি, তুমি কি ব্যাঙের ছেলে না ব্যাঙের নাতি না ব্যাঙের? ল্যাজওয়ালা তখন বেজায় চটে গিয়ে বললে, আপনি কি আরশোলার পিসি? আপনি কি চামচিকের খোকা? সর্দার বললে, আহা, রাগ করছো কেন? সে বললে, আপনি আমায় ব্যাং 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 করছেন কেন? সর্দার বললে, তুমি কি ব্যাঙের কেউ নও? জন্তুটা তখন না না না, কেউ না কেউ না বলে দুই চোখ বুজে ভয়ানক রকম দুলতে লাগলো। তাই না দেখে সর্দার বুড়ো চিৎকার করে বললে, তবে যে তুমি ছাতা নিতে এসো? সঙ্গে সঙ্গে সবাই চেঁচাতে লাগলো, নেমে এসো নেমে এসো, শিগগির নেমে এসো। মোড়ল খুড়ো ছুটে গিয়ে প্রাণপণে তার ল্যাজটা ধরে টানতে লাগলো, আর হোমরা বুড়ো খোপের মধ্যে থেকে আরশিটা উঁচিয়ে তুলল। ল্যাজওয়ালা বিরক্ত হয়ে বলল, কি আদব মশাই, ল্যাজ ধরে টানলেন কেন? ছিঁড়ে যাবে যে। সর্দার বললে, তুমি কেন ব্যাঙের ছাতায় চড়েছ আর পা দিয়ে ছাতা মারাচ্ছ? জন্তুটা তখন আকাশের দিকে গোল গোল চোখ করে অনেকক্ষণ তাকিয়ে রইল। কি বললেন? কিসের কি? সর্দার বললে, বললাম যে ব্যাঙের ছাতা। যেমনি বলা অমনি সে খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মাটির ওপর গড়িয়ে পড়ল। তার গায়ে লাল নীল হলদে সবুজ রং ধনুর মতো অদ্ভুত রং খুলতে লাগলো। সবাই ব্যস্ত হয়ে দৌড়ে এলো, কি হয়েছে কি হয়েছে? কেউ বললে, জল দাও, কেউ বললে, বাতাস করো। অনেকক্ষণ পর জন্তুটা ঠান্ডা হয়ে উঠে বললে, ব্যাঙের ছাতা কি হে? ওটা বুঝি ব্যাঙের ছাতা হলো? যেমন বুদ্ধি তোমাদের! ওটা ছাতাও নয়, ব্যাঙেরও কিছু নয়। যারা বোকা তারা বলে ব্যাঙের ছাতা। শেষকালে ছোকরা মতো একজন জিজ্ঞাসা করল, আপনি কে মশাই? লেজওয়ালা বললে, আমি বহুরূপী।
আমি গিরগিটির খুড়তুতো ভাই, গোসাপের গ্যাঁটি। এটা এখন আমার হলো, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে সে ব্যাঙের ছাতাটাকে বগল দাবা করে নিয়ে গম্ভীরভাবে চলে গেল। আর সবাই মিলে হা করে তাকিয়ে রইল। আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। নিয়ে আসবো আগামী পর্বে নতুন আরও একটি গল্প। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।